রাধে রাধে বন্ধুরা, ভালো আছো তো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি দেখো মাঠে। আর মাঠে আসলে এমনি মনটাও বেশি ভালো লাগে। আজকে মাঠে মাঠে একটা উনুন করেছি কাবাব বানানোর জন্য। এখানে কাবাব বানাবো। তা চলো উনুনের কাছে যাই। দেখো বন্ধুরা, মাঠেই ঘুঁটো দিয়েছি। আর কাবাব বানাতে গেলে সবার আগে লাগবে আমার ঘুঁটো। এই যে ঘুঁটোগুলো তুলে নিয়ে যাই। বন্ধুরা, এই যে ঘুঁটো দিয়ে উনুনটা আগে সাজিয়ে দেই। এই উনুনটা আমি কাবাব বানানোর জন্য বানিয়েছি। উনুনটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে একটু জানাবে, তাহলে আমি জানতে পারবো আমার উনুনটা ভালো হয়েছে কি ঠিক হয়েছে কি খারাপ হয়েছে। দেখো উনুনটা কি সুন্দর ধরে উঠছে। বন্ধুরা, কাবাব বানানোর মশলাটা এখন আমি করে নিচ্ছি। এই দেখো আমি নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, আর এখানে আছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর সঙ্গে দেবো গরম মশলা। এটা পরে বাটবো, আগে এটা বেটে নেই। রসুন, আদা আর পেঁয়াজটা বেটে নেই। পেঁয়াজ, রসুন, আদা বাটা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। দেখো আমি শুকনো লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর নেব আমি দুটো এলাচ, দুটো লবঙ্গ। এবার আমি এটাও বেটে নেব। অল্প দারচিনিও নিয়ে নিচ্ছি। বন্ধুরা, কাবাবের তো রেডিমেড মশলাও পাওয়া যায়। আমি সেটা না দিয়ে নিজে বাড়ি যখনই করি নিজে বাড়ি শিলে বেটে নেই, নিজেই মশলাটা তৈরি করে নেই। তোমরা এভাবে তৈরি করে নেবে, দেখবা এটার স্বাদটা বেশি ভালো লাগবে।
লঙ্কা গরম মশলাও বাটা হয়ে গেছে। এবার আমি মশলাটা তুলে নেব। দুটো মশলাই হয়ে গেছে। বন্ধুরা দেখো, গুঁটোর উনুনটা প্রায় ধরে উঠেছে। এবার আমি মাংসটা মেখে নেব। তো চলো, এই যে মাংস ধুয়ে টুয়ে নিয়েছি, এই যে পেঁয়াজ রসুন আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি লঙ্কা গরম মশলা বাটাটাও দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদও দিয়ে দিচ্ছি। লেবুর রসটাও দিয়ে দিচ্ছি। শীতের লেবু রসটা একটু মাংসটা এবার আমি ভালো করে চটকে মেখে নেব। এবার মাংসগুলি সব আমি শিকের মধ্যে ঢুকিয়ে নেব। একটা শিকে আমি গেঁথে নিয়েছি, বাকিগুলো এইভাবে শিকে গেঁথে নেব। শীতের দিনে এভাবে মাঠে বসে পোড়া মাংস খেতে সে মজাটাই আলাদা। আর এখন সব পাখিরাও সুন্দর সাইডে কিচিরমিচির করে ডাকছে। সর্ষে ক্ষেতগুলো সর্ষে ফুলে ভরে রয়েছে। মাঠের মাঝখানে বসে আমি উনুন ধরিয়ে দিয়েছি। পরিবেশটা এত সুন্দর লাগছে, মনটা খুব ভালো লাগছে। এগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি আমি।
বন্ধুরা, তোমরা যদি এভাবে মাংস পোড়া খেতে চাও, এভাবে করে খাবে, দেখবে ভালো লাগে। আমি তো শীতের দিন আসলে মাঝে মাঝেই এভাবে করি। বন্ধুরা দেখো, বাটারটা গুলিয়ে নিচ্ছি। বাটারটা আমি এবার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বাটার দেওয়ার পরে এখন গন্ধটা যে এত সুন্দর আসছে, সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো বন্ধুরা, সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে। বন্ধুরা দেখো, হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এবার খেয়ে দেখি কেমন হলো। যেমন সুন্দর হয়েছে আমি তো তোমাদের বলে বোঝাতে পারবো না, খেয়ে না দেখলে খুবই সুন্দর হয়েছে। মানুষ যতই অতীতের কথা ভুলে যেতে চাক না কেন, অতীত ভুলে থাকার কোনো উপায় নাই। আদিম যুগে মানুষ মাংস পুড়িয়ে খেত, তারা অন্য প্রসেসে পুড়িয়ে খেত, আর আমরা অন্যভাবে পুড়িয়ে খাই। তা সেই মাংস পোড়ার স্বাদটাই অন্যরকম, আমরা খেয়েই বুঝতে পারি সেটা। বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। রাধে রাধে।